সঙ্গে শ্রী ভগবানের উপর মিথ্যা অপবাদ আরোপ করিয়াছিল। এই জন্য ক্রোধাবশে বলিলেন সেই মহামূঢ় সত্রাজিতের কন্যা, অর্থাৎ তাদৃশ মহামূঢ় কন্যা সামন্তক মুনি নিয়ে গেছিল তার ভাই প্রসেন নিয়ে একটু ই দেখাতে গেছিল, একটু মানে একটু পোস্ট মারি বেড়াতো। এখন ওই বনে যে সে বিভিন্ন ভাবে হারালো আর কি। কাছ থেকে জামুবান নিল, জামুবানের কাছ থেকে উদ্ধার করেছিলেন এই শর্তে যে, এই কারণে যে ওনার পর একটা অপবাদ দেওয়া ছিল যে কৃষ্ণই সবসময় এটা চাইতো আমাকে দাও, এটা তোমার কি কাজে লাগবে, আমার রাজ্যে থাক, তাহলে শ্রীকৃষ্ণই নিয়ে থাকতে পারেন। এই সন্দেহ করেছিল বলেই এখন সত্যাজিতের পরে এই ক্রোধ এতদিন পরে মনে পড়ে গেল, রাগটা রয়ে গেছে কৃষ্ণের। এখন 4 লাইনে শ্লোক আছে, 4 লাইনে 87 নম্বরটা। প্রভাতী মাতাজি পড়েন। নাম্বার 87। শ্রেষ্ঠা বিদগ্ধাস অভিমান সেবা চাতুর্যত নন্দহিতম প্রবৃত্তা গোপাল নারীর অতিলয় স্পষ্টং তম ভর্তারম অত্যন্ত বিদগ্ধ তাঢ্যম। 88টা পড়বো প্রভু, একসাথে তো মূলানুবাদ আছে। দাসী অভ্যস্ত দৃশম অজ্ঞম তস্যা কর্ণ বিচক্ষণা উত্থায় মার্জয়া অন্তগম তরায়া তত্র স্বাগতা। মূলানুবাদ 87-88। শ্রী সত্যভামা দেবী বিদগ্ধ রমণীগণের মধ্যে শ্রেষ্ঠা ছিলেন বলিয়া তিনি দাসীগণের মুখে শ্রীকৃষ্ণের সেই আদেশ শ্রবণ করিয়া ভূমিশয্যা পরিত্যাগ পূর্বক অঙ্গ মার্জনা করিতে করিতে দ্রুত গতিতে প্রভুর পার্শ্বে আগমন করিলেন এবং গোপনারী রতি লম্পট বিদগ্ধ শিরোমণি নিজ পতিকে মান সেবা চাতুর্য সহকারে সন্তুষ্ট করিতে প্রবৃত্ত হইলেন। হরে কৃষ্ণ। যখন শুনলেন ভয় পেয়ে গেছেন সত্যভামা, তাকে আনতে বলেছিল সেখানে, দাসীদের মুখে শুনেছেন না, দাসীরা যে বলছে না, ভয় পেয়ে গেছিলেন। ভয় পেয়ে এসে তাড়াতাড়ি সেবা চাতুর্য, বোঝেন তো, দেখেন আপনার হয়তো কোনো একটা অন্যায় করে ফেলেছেন সংসারে, স্বামীর পকেটে টাকা কেটে নিয়েছেন, স্বামী টের পেয়ে গেছে, কিংবা কোনো কিছু ভেঙে ফেলেছেন, স্বামী এসে রাগারাগি করবে, তখন স্বামীকে সন্তুষ্ট করার জন্য নানা রকম আছে না, যেটা করে না সেটাও করে। জীবনে কিন্তু পাখাতে বাতাস দেয়নি, ওই দিন পাখাতে বাতাস দিচ্ছে, হয় না এরকম? বিষয়টা হচ্ছে এরকম। আপনার এখানে পড়াটা খুব ভালো ছিল, 4 লাইন শুনে, পরের লাইনে যে থার্ড স্টেপে চাপ দিতে হবে একটু, এটুখানি হয়নি। তৃতীয় স্টেপে এসে একটু চাপ দিতে হবে, চাপ। এখানে গোপাল রতি লম্পটম তম ভর্তার মনন্ত বিদগ্ধ অঢ্যম। গোপাল নারী রতি লম্পটম, এখানে তমে চাপ দিতে হবে। গোপাল নারী রতি লম্পটম তম, ওই লম্পটের কাছে চাপ দিয়ে হয়ে গেছে, লম্পট না, তামে এসে চাপ দিতে হবে। গোপাল নারী সংস্কৃত ভাষা, বুঝলেন, যেহেতু সংস্কৃত ভাষা অনেক সমস্যা, দমটা রেখে দিতে হবে, দম রেখে দিলে ওইটা ঠিক থাকবে।
চেষ্টা করতে হবে, এভাবে সবাইকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে, পড়া শিখতে হবে। আমিও যে পারি তা না, আমি তো যখন আমাদের প্রাণেশ্বর প্রভু সহ অন্যদের কণ্ঠে শুনি তখন মনে হয় আমি কিছুই পারি না। হরে কৃষ্ণ। সত্যভামার আসলে বাবা সত্রাজিৎ অনেক কৃষ্ণকে কষ্ট দিয়েছিল, মানসিক কষ্ট বা অপমানজনক ব্যাপার স্যাপার ছিল, বদনাম সেটা জাহির করেছিল অনেক, যেটা এখনো কৃষ্ণ মনে রেখেছে এখানে। ঠিক আছে, তো যদি বলো শ্রীমতী সত্যভামা দেবী শ্রীকৃষ্ণের পরম প্রিয়তমা হইয়াও কি জন্য তার মন প্রতিকূল ব্যবহার করিলেন, এনে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, মুখে দিয়ে কথা বলে চলে যাওয়া যাচ্ছে না, আমাদের বুঝতে হবে, এখানে উপলব্ধি করতে হবে কেন এরকম প্রতিকূল কথা বললেন। সবাই মেনে নিলেন, 16,107 জন মেনে নিলেন যে তারা আসলে অনেক পিছিয়ে ব্রজ গোপীদের থেকে, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে, তাদের পদসেবা করা দরকার আছে, তারা সাধন ভজনে সাধ্য সাধনে অনেক এগিয়ে, এটা সবাই মেনে নিলেন। সত্যভামা কেন প্রতিকূল ব্যবহার করলেন, এটা প্রশ্ন, কেউ বলতে পারবেন? শ্রী সত্যভামা দেবী যে শ্রীকৃষ্ণের পরম প্রিয়তমা, এই কথা কিন্তু সত্য। কৃষ্ণ একটু বেশি এখানে আগ্রহ দেখাতেন এবং অনেক আবদারও সত্যভামা দেবী রাখতেন। আসলে সব তো সমান সমান হয় না, যে যাই বলেন না কেন হয়। একটা রাজা 4টে রানী থাকলে কোন রানীকে রাজা বেশি ভালোবাসে আপনারা ভালো করে জানেন। কিংবা একটা বাবা মার 5টা সন্তান থাকলে কম বেশি হয় না, যে 1 লাখ টাকা হাতে দেয় মাস শেষে আর কেউ 10,000 টাকা দেয়, কেউ হাতেই দেয় না, পার্থক্য আছে না। সেই কারণে সত্য ভামা আসলে পরম প্রিয় ছিল কৃষ্ণের সবার থেকে। কিন্তু নাগ নরেশ নাগর শিখর শ্রীকৃষ্ণ, নাগর শিখর শ্রীকৃষ্ণ মানিনীর মান বন্ধনের সংরম্ভেই অর্থাৎ প্রিয়জনের প্রেম উৎকর্ষ বর্ধনের বর্ণনের দ্বারাই মান বর্ধন করিলেন, অথবা শ্রীকৃষ্ণের সুখ বিশেষ সম্পাদনের নিমিত্ত শ্রী সত্যভামা দেবী পতিকে মান সেবায় সন্তুষ্ট করিতে প্রবৃত্ত হইলেন। এজন্য তাহাকে বিদগ্ধ রমণীগণের শ্রেষ্ঠ বিলক্ষণা বলা হইয়াছে। অর্থাৎ কখন কোন অস্ত্র ব্যবহার করতে সত্যভামা দেবী বুঝতে পারলেন। তাই কৃষ্ণ যে মান হয়েছে বা কৃষ্ণ যে অনুরাগ হয়েছে, এটা ভাঙানোর জন্য যে এরকম সেবা করা দরকার সেরকম সেবা করতে শুরু করেছিলেন। চেষ্টা কেন বললেন, বিশেষ করে সেই সত্যভামা দেবী দাসীগণের মুখে নিজ ভক্তা শ্রীকৃষ্ণের সদ্ভুত আদেশ সত্যভামাকে শীঘ্রই এই স্থানে আনয়ন করে পরিত্যাগ করিয়া অঙ্গ মার্জন করিতে করিতে দ্রুত গতিতে ভর্তার পাশে আগমন করিলেন। ভর্তা মানে তো বোঝেন, স্বামী আরো বাংলা আছে, সেটা আপনাদের কাছে খারাপ মনে হয়,
ওটা কিন্তু খারাপ ভাষা না, পশ্চিমবাংলার ভাষা ওইটা। কোন কোন সাহিত্যে ব্যবহার হয়েছে যথেষ্ট ভাতার শব্দটা। হ্যাঁ, ভাতা ভাতা শব্দটা অনেকে আমরা খারাপ ভাবেনি। আর তাহার মান প্রবৃত্তি অভিপ্রায় কথনের পূর্ব বৃত্তান্ত প্রথম শ্লোকে উক্ত হইয়াছে। যদি বলো স্ত্রী জন সুলভ মানবন্ধনের দ্বারা স্বগৌরবাদী হানি হইলে প্রভুর হর্ষ সম্ভব হইবে কি রূপে, তাই বলিতেছেন শ্রীকৃষ্ণ অত্যন্ত বিদগ্ধতা যুক্ত বা পরম বিদগ্ধ চূড়ামণি বলিয়া প্রেম নিষ্ঠা যুক্তা মানিনী গণের মান ভঞ্জনী তার আনন্দ বিশেষের হেতু। বিদগ্ধ চূড়ামণি কৃষ্ণ কিভাবে জানতেন কার মান কিভাবে ভাঙাতে হয়। রাধারানী মাঝে মাঝে যে মান করতো মনে হয় যেন এ মান আর কখনো ভাঙবে না, সেটাও কৃষ্ণ একসময় ভাঙাতে পারতেন কি পারতেন না। এই জন্য বিদগ্ধা যুক্ত বা পরম বিদগ্ধ চূড়ামণি বলিয়া এখানে বলা আছে। কারণ এই শ্রীকৃষ্ণ গোপ ললনা শ্রী চন্দ্রাবলী প্রভৃতির অতিলুপ্ত অর্থাৎ পরম প্রেম নিষ্ঠার পরিপাক বিশেষ লক্ষণ যে সুরত, সেই সুরত বিষয়ে অত্যন্ত রসিক। এই প্রকারে শ্রীকৃষ্ণের পরম বিদগ্ধা এবং পরম বিদগ্ধগণের পক্ষে স্ত্রী জনের মান বন্ধনের যে সুখ, সেই সুখ শ্রীকৃষ্ণের অনুভূত। সুতরাং এই বিষয়ে সূচনার্থ উক্ত প্রকার উক্তি জানিতে হইবে। আবার এই শ্রী সত্যভামা দেবী ও বিচক্ষণ অর্থাৎ মানের সময় আদি বিষয়ে অভিজ্ঞতা বলিয়া শ্রীকৃষ্ণের আদেশ শ্রবণ মাত্র ভূমি সজ্জা পরিত্যাগ করিয়া অঙ্গ মার্জন করিতে করিতে অর্থাৎ ভূমি সজ্জায় যেন গাত্র সংলগ্ন ধুলি অপসারণ করিয়া কান্ত পাশে আগমন করিলেন। অর্থাৎ এরা মাটিতে শুয়ে মাটিতে শুতেন এমন ছিল নাকি? এটা তো আমি আমার ধারণা বাইরে ছিল যে সত্যভামার মতো মহারানীরা মাটিতে শয়ন করেন। এখনকার সাধারণ রিক্সাওয়ালা ভ্যানালার বাড়িতেও কিন্তু খাট পালঙ্ক দেখা যায়, সোফা সেট দেখা যায়। কিন্তু কৃষ্ণ কি এতই গরিব ছিল? আসলে চাকরি বাকরি করতেন না তো, ড্রাইভারি করে আর কয় টাকা বা কামাতেন যে সত্যভামা দেবীকে একটা পালঙ্ক কিনে দেবেন নাকি এরকম কিছু? রাধিকা মাতাজি কি মনে হয় কেন গায়ে ধুলো ঝাড়তে ঝাড়তে দৌড়চ্ছেন? হরে কৃষ্ণ প্রভু, যখন রাগ হয় তখন তার মনে থাকে না যে আমি রানী মহারানী না কোথায় গড়াচ্ছি। একটা বাচ্চা যেমন গড়াগড়ি দেয় রাগের মাথায়, আরো ফাঁকা ঘর আরো দরজা বন্ধ করে নিয়ে সেই মান ঘরে ঢুকেছে, সেখানে সে তো গড়াগড়ি দিতেই পারে প্রভু। ও, রানী মানগড়ে ছিল। ও, এবার বুঝলাম, রানী মানগড়ে ছিল। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ ওখানেই তো গড়াগড়ি দিয়েছে। দিয়ার পরে যখন কৃষ্ণের কাছে যাচ্ছে, ধুলো যদি দেখে তাহলে তো আরো রেগে যাবে। এই জন্য উনি ঝাড়তে ঝাড়তে যে ওনার সেবা চাতুর্যে তো উনিও ফার্স্ট ছিলেন না। সাধারণত যারা রাগী থাকে, যারা অভিমানী থাকে, তাদের প্রতি তো সবার একটু করুণা থাকে। বাবা মা বলেন, প্রিয় বলেন, প্রিয়া বলেন, সবার একটু তাদের, কারণ তারা মনের দিকতে ভালো থাকে যারা বেশি রাগী অভিমানী। এই জন্য শ্রীকৃষ্ণ আমাদের তেজস্বিনী মাতাজি তো ভালোই থাকে। তেজস্বিনী মাতাজির বিষয়টা অন্যরকম। প্রভু ওরকম স্বামী সাধনা করে পাওয়া যায়, গাছ কাটতে পারবে কিন্তু তার তিনারে কিছু বলতে পারবেন না, বুঝছেন? থাক। তো যাই হোক, আপনি বুঝতে পেরেছেন সত্যভামা আসলে মান ঘরেই ছিল। আর মান ঘরে কখনো শাড়ি গয়না পরে ভালো সাজসজ্জা করে আরাম করার জন্য যায় না। হ্যাঁ, মলিন বস্ত্র পরে দেবীকে স্মরণ করে। মানে এখানে গড়াগড়ি তোমার ফেরার সম্ভাবনা হরে কৃষ্ণ। তাহলে কিন্তু যখন কৃষ্ণের অভিপ্রায় বুঝতে পেরেছেন তখন কিন্তু স্মৃতি রাগকে ছেড়ে ফেলেছেন। কৃষ্ণের আদেশ শুনে বুঝতে পেরেছেন তোমার আর সংকেত ভালো না। কৃষ্ণ এভাবে কোনোদিন কথা বলতে শুনেছেন ইসকনে? যতদিন তো কৃষ্ণের সাথে আছেন আপনি। তুমি অন্য গ্রহের চাঁদ, 99, 90, একলা 91। থাকার চাঁদ। আরেকজন পড়েন। গান দিল রে শালা।
করারও কিন্তু একটা সময় থাকে, সময় অসময় মান করতে হয় না, তাহলে তাতে ভালো রেজাল্ট আসে না। শাড়ির পরিবর্তে পিটি 2-4টে পড়তেই পারে। তম্বে হত অন্তর্ধাপাদেহম সম স্থিতা লজ্জাবান্বিতা সংলক্ষ প্রভুনা প্রক্তা সংরম্ভাবে শত স্ফুটম। শ্রী ভগবান বাচ অরে ছাত্রা জিতিখিনে চিত্তে মানয়তা বয়া ক্রিয়তে রুক্মিণী প্রাপ্ত পারিজাত আদি হেতুকো তথা প্রযোজনে স্মস্যম নির্ভর প্রণয়াদি আয়াদপি অবরে কিম ন জানাসি মম তদ ইচ্ছানুসারিণম। দেখেন এখানে বানানটা কি আছে, ত রস্যি চয়কার, কিন্তু এখানে উচ্চারণ হবে তৎ ইচ্ছা অনুসারা অনুসারিণম। এটা কখন আপনি বুঝতে পারবেন, আমরা যারা কখনো পড়ি না তখন কি বলতাম, তদ ইচ্ছা তদি ছয়ানু বলতাম, কিন্তু যেহেতু পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায় তখন সিলেবাল ভাগ হয়ে যায়, তৎ ইচ্ছা অনুসারিণম। ওই দরে ত হবে তখন, অসন্তত্ব হবে তখন তৎ। মূলানুবাদ, তিনি অসময়ে মানে প্রবৃত্ত হইয়াছিলেন বলিয়া লজ্জিতা ও ভগবত ক্রোধাদির ভয়ে ভীতা হইয়া স্তম্ভের অন্তরালে আত্মগোপন করিয়া রহিলেন। মানে অপরাধী মতো মনে হয়, যখন ভীতা মনে হয় ভয়, তখন ভাব বোঝার জন্য যে আমার প্রতি কি আক্রোশ বা আক্রমণ বা কিরকম শাস্তি হতে পারে, এই জন্য তিনি স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে ভীতা হইয়া দাঁড়ায় থাকলে, হাত পা কাঁপছে। কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ তদীয় অঙ্গ সৌরবাদীর বিশেষ লক্ষণে তার আগমন জানিতে পারিয়া ক্রোধাবশে স্ফুট রূপে বলিতে লাগিলেন। কিন্তু তারপরে তার উপস্থিতি কৃষ্ণ টের পেয়ে গেছেন, সত্যভামা যে এসে গেছেন কৃষ্ণের কাছে, এটা তার অঙ্গ সঞ্চালনা বা শব্দজনিত কারণে ধরে লাগা, উনি টের পেয়ে গেছেন সত্যভামা এসেছেন। এটা তো গায়ের গন্ধে বা গায়ের যে সেন্ট লাগানো ছিল পারফিউমের গন্ধে বুঝতে পারছি এটা সত্যভামা। হ্যাঁ, অঙ্গ সৌরবাদী আর কি। শ্রী ভগবান বললেন, ওরে অরে সংকীর্ণ চিত্তে সত্রাজিত তনয়ে ক্ষীণমনা ছোট্ট মন, তুমি পূর্বে রুক্মিণীর পারিজাত প্রাপ্তিতে যেরূপ মান করিয়াছিলে, আজ ব্রজ জনের প্রতি আমার চরম সীমা প্রাপ্তে প্রেম দেখিয়া সেরূপ মান করিয়াছ। ওরে বুদ্ধিহীনে, আমি যে ব্রজবাসী দিগের ইচ্ছানুবর্তী তা তুমি কি জানো না? আগে একবার ঝামেলা করেছে, পারিজাত ফুল এনে দিয়েছেন রুক্মিণীকে, সতীন হলি যা হয়, আর অমনি ফিরে পড়েছেন ফুল আমাকে এনে দিতেই হবে, পারিজাত ফুল আমারও লাগবে। বাধ্য হয়ে কৃষ্ণ সেই ইন্দ্রপুরীতে গিয়ে ইন্দ্রের সাথে যুদ্ধ করে ফুল এনে দিয়ে মান ভেঙেছিলেন, কিন্তু সেটা কৃষ্ণ মেনে নিয়েছে। কিন্তু আজকে মেনে নিতে পারছেন না, কেন মেনে নিতে পারছেন না? তুমি চরম সীমা প্রাপ্ত প্রেম দেখিয়া, কৃষ্ণের প্রতি যে প্রেম, ব্রজবাসীগণ এর কোনো সীমা পরিসীমা ছিল, সীমা অতিক্রম করে গিয়েছিল কিনা, এই প্রেম দেখে সত্যভামার মান করা কিন্তু ঠিক হয়নি। এই জন্য কৃষ্ণ আজকে ছাড় দেয়নি, বুদ্ধিহীনা বলছে। এই জন্য এখানে একটা সুন্দর কথা বলছেন কৃষ্ণ, আমি যে ব্রজবাসী দিগের ইচ্ছা অনুবর্তী, তার মানে কি কি বলতে পারে পুলিন প্রভু? হরে কৃষ্ণ প্রভু, কি হবে ভগবান এটা? এখানে বলতেছে ব্রজবাসীরা যা ইচ্ছা করেন, আমি সেই ইচ্ছার অনুবর্তী হয়ে তাদের ইচ্ছা পূরণ করি। তার মানে আরো সহজ করে বললে, আমি ব্রজবাসীদের অধীনস্থ,
তারা যেমনি নাচায় আমি তেমনি নাচি। নাচিয়েছে না, একটু ক্ষীর খাওয়ান, একটু ননি খানো, নাম করে কৃষ্ণ তুমি একটু নাচো, তোমাকে ননি দেবো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি পূর্ণ স্বয়ং একটু ননি খাওয়ার লোভে নাচিছে না ব্রজবাসীদের কাছে। রাধারানী যেভাবে শাস্তি দিয়েছে সেভাবে শাস্তি গ্রহণ করেছে না। মা তুমি যশোদা অন্য স্পর্ধা গ্রহের হয় কি করে চাঁদ কৃষ্ণকে উদ্যুকলের সাথে বেঁধে রাখার, স্বয়ং ভগবানকে বেঁধে রাখার ক্ষমতা বা এত দুঃসাহস হয় কি তুমি করে? অন্য কারণ তাদের যে প্রেম কৃষ্ণের প্রতি সেটা সীমা পরিসীমা অতিক্রান্ত করে গিয়েছিল এবং কৃষ্ণ তাদের অধীনস্থ হয়ে গিয়েছিল। কৃষ্ণের ইচ্ছা ছিল না, ওই ব্রজবাসীদের ইচ্ছাই কৃষ্ণের ইচ্ছা ছিল। তার নদী 5 বছর বয়সে যেখানে খাতা কলম নিয়ে কিন্টার গার্ডেনে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে পাঁচনে নিয়ে কেন গোসারণে পাঠালো? কৃষ্ণ প্রতিবাদ করলো না কেন? সেটা মহা মূর্খ সত্যভামা কি করে বুঝবে যে ব্রজবাসীদের চরম সীমা প্রাপ্ত যে প্রেম, সেই প্রেমে কৃষ্ণ বিক্রি হয়ে গেছে। দাসের দাসী হয়, দাস হয়, কৃষ্ণ বলেন আমি হই তার দাসের দাস। কখন? তা কৃষ্ণ কি তাহলে দাসের দাস হয়ে গেছে কিনা? অর্থাৎ রাধারানী দাস দাসী আছে অষ্টসখীরা, অষ্টসখীদের দাস মঞ্জুরিরা, মঞ্জুরির সমান মনে করে কৃষ্ণ নিজেকে, হ্যাঁ কিনা? এই অনেক ভাব স্তরের বিষয়, অনেকের উপলব্ধ হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা দেখি যে এখানে অসময় মান করলে যে কি হয় সেই একটা বিষয় এখানে উঠে এসেছে। অরে দুর্বুদ্ধে সত্রাজিৎ তনয়ে, ইয়া কিন্তু অত্যন্ত ক্রোধ ব্যঞ্জক বাক সম্বোধন। আমরা তো অন্য ভাষায় বলি, আমরা কিন্তু আমাদের ওয়াইফের প্রতি বা আমাদের পরিবারের কারো প্রতি আমরা যখন অসন্তুষ্ট হই, খারাপ হয়েছে, অরে লঘু চিত্তে, লঘু চিত্ত মানে কি? নিচ মন, ছোট মন, সংকীর্ণ মনা। তুমি পূর্বে রুক্মিণীর পারিজাত প্রাপ্তিতে যে রূপ মান করিয়াছিলে, যা দৃশ্য মানে যে রূপ বা যেরকম, ঠিক আছে, ভাষা বুঝে নিতে হবে, পড়তে পড়তে হন, তাহলে আপনাদের ভালো লাগবে তখন। যা দৃশ্য ইয়ে তা দৃশ্য এরকম আছে না, এই রূপ যে রূপ বুঝাবে এতে, হ্যাঁ। একদা নারদ স্বর্গ হইতে পারিজাত পুষ্প আনিয়া শ্রীকৃষ্ণকে দিয়াছিলেন, আর শ্রীকৃষ্ণ সেই পুষ্প রুক্মিণীকে দিয়েছিলেন। তাহলে রুক্মিণীকে যে পুষ্প কৃষ্ণ দিয়েছিলেন এটা কিন্তু কৃষ্ণ নিজে আনেন নাই, এটা স্বর্গ থেকে নারদ মুনি এনে দিয়েছিল। এটা আমার এত ক্লিয়ার ছিলাম না, আমি নিজে ক্লিয়ার ছিলাম না। আসি রাধিকাদি ব্রজবাসী দিগকে আমাদিগের সর্বাতিশয় প্রণয় পাত্র দেখিয়া তা দৃশ্য মানে এই সেই রূপ মান করিয়াছ, তাদের মতো মান করিয়াছ। এভাবে আমাদিগের বহু বচন প্রয়োগের উদ্দেশ্য এই যে শ্রী বলরাম শ্রী রোহিণী আদি আমাদিগের সকলের প্রযোজন বিষয়ক সর্বোৎকৃষ্ট প্রেম বা নিজ প্রেম সম্পদ বিগ্রহ অপেক্ষা অধিক প্রেম হেতু বহু মাননের জন্য জানিতে হইবে। অবর মানে অতিশয় ক্রোধ ব্যঞ্জক সম্বোধন, অবর মানে অতিশয় অত্যন্ত ক্রোধ ব্যঞ্জক সম্বোধন অবর। আমি যে ব্রজবাসীদিগের ইচ্ছা অনুসারে সমস্ত কার্য করিয়া থাকি তা তুমি কি জানো না? এই যে অবর এর একটা কৃষ্ণ দিয়েছে, সাব্বাস। ব্যঞ্জক সম্বোধন। আমি পারলাম না রে শোনা। 92-93 পড়েন কেউ? মুকুল নন্দী বা রাধিকা মাতাজি আপনারা পড়েন?
পুষ্পমাতাজি পড়েন। চিত্তে চিত্তে সর্ব পরিত্যাগে তৈ ভদ্রম জ্যোতি মৎসতে সব মন্নতে, ওইটা হবে মন্নতে, হ্যাঁ হবে মন্নতে, মন্ন। মন্নতে মন্নতে সপেতিহস্মিন ক্ষণে তস্যং তথৈব ক্রিয়তে ময়া সস্তব্যতা ব্রস্মন্নোত্তম ইয়ত বৃদ্ধ বাক্যম না তস্মাচ্ছা তেষাং প্রত্যুপকারেহ মসপ্তো হতু মহারিষ্ণি। তোমাদের সকলকে পরিত্যাগ করিয়া যদি ব্রজবাসীগণ আপনাদিগকে আপনাদিগের মঙ্গল মনে করেন, তাহা হইলে আমি শপথ পূর্বক বলিতেছি, সত্য সত্যই এখন আমি তাহা করিব। আমি যে ব্রজবাসীদিগের ইচ্ছা অনুসরণশীল তাহা 93 অনুবাদ মাতাজি, 93 মূল অনুবাদ থেকে গেল। ব্রহ্মা ব্রহ্মা আমার স্তব করিতে করিতে যাহা বলিয়াছেন তাহা তাহা কখনো মিথ্যা নহে, কারণ উহা প্রমাণিক বাক্য। বস্তুত আমি ব্রজবাসীদিগের এর প্রত্যুপকারে সমর্থ, অতএব আমি তাহাদিগের নিকট মহাঋণী। মানে বলছে যে নারদ মুনি ব্রহ্মা, ওই যে ওইটা হবে স্তুবতা ব্রহ্মণোক্তম যৎ বৃদ্ধ বাক্যম ন তন্মৃষা। অর্থাৎ ব্রহ্মা যে কথা স্তবের মাধ্যমে বলিয়াছেন তা কখনো মিথ্যা নহে, কারণ প্রামাণিক বাক্য। প্রামাণিক মানে কি? প্রমাণ, শাস্ত্র প্রমাণের বাক্য। বস্তুত আমি ব্রজবাসীদিগের প্রত্যুপকারে সমর্থ না কেন অসমর্থ, মানে ব্রজবাসীরা আমাকে যেভাবে ভালোবাসা বা প্রেম দিয়েছে, আমি প্রতিদান স্বরূপ তাদের কিছু দিতে পারিনি। যখন আমার 11.5 বছর বয়স, তখনই আমি বৃন্দাবন ত্যাগ করে চলে এসেছি, অনেকের মনে দুঃখ দিয়ে, সবার মনে আত্মাকে আমি হত্যা করে দিয়ে এসেছি। তো আমি তাদের নিকট মহাঋণী, শুধু ঋণী না, মহাঋণী। 92 এখানে আমি যে ব্রজবাসীদিগের ইচ্ছানুসরণশীল তাহা কীর্তি ইত্যাদি শ্লোকে দেখানো হইতেছে। এটা আপনারা এটা সরল সহজ বিষয়, আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনি ব্রজবাসীদিগের প্রিয় কার্য সম্পাদন করেন কেন, করেন না কেন? প্রশ্ন। কৃষ্ণ যদি নিজেকে ঋণী মনে করে, তাহলে তিনি ব্রজবাসীদের প্রিয় কার্য সম্পাদন কেন করেন না? তা কি নিজের শক্তিতে সম্পাদন করা অসাধ্য? কৃষ্ণ চাইলে করতে পারে না? এই আশয়ে বলিতেছেন স্তুবতাৎ ইত্যাদি। ব্রহ্মা আমার স্তব করিতে করিতে যা বলিয়াছিলেন তা কদাচ মিথ্যা নয়, যেহেতু উহা প্রামাণিক বাক্য। শ্রী ব্রহ্মা কি বলিয়াছিলেন মনে আছে? বলিতেছে, শ্রবণ করো, আমি পরমেশ্বর হইয়াও ব্রজবাসীদিগের প্রত্যুপকারে অসমর্থ, অতএব আমি তাহাদিগের নিকট মহাঋণী। অর্থাৎ মহাঋণী বিশেষ বৎ পরম বশীভূত বলিয়া কি প্রকারের কিঞ্চিত প্রত্যুপকার করিতে পারিব, এই অভিলাষে সর্বদা পরমাব্যগ্র থাকিতে হয়। মূল শ্লোকের স্তুবতা পদে শ্রীকৃষ্ণের পরমোৎকর্ষ বর্ণারূপা স্তুতি ধ্বনিত হইয়াছে। সেই স্তবের তাৎপর্য রূপে, হে দেব, আপনি এই ব্রজবাসী দিগকে সর্বফলাত্মক আপনা হইতে শ্রেষ্ঠতর আর কোন ফল দান করিবেন, কিন্তু আমাদের চিত্ত সর্বদা বিচার করিয়াও তা অবধারণ করিতে পারিতেছে না। আবার সর্বফলময় আপনাকে ভিন্ন
ইহাদের চিত্ত কোনো অপর কোনো ফলে কদাচ মোহিত হয় না। যতই উপঢৌকন, উপহার, গিফট, প্রেমপত্র পাঠান না কেন, এরা তাতে মোহিত হয় না, তাদের মন ভরে না। কিন্তু আপনার ভক্তের সৎ দেশের অনুকরণ মাত্র করিয়াই পুতনা সকলেই সহিত আপনাকে লাভ করিয়াছে। আর আপনি হইতেছেন এই ভক্ত শ্রেষ্ঠ ব্রজবাসীদিগের গৃহ, অর্থ, বন্ধু, প্রিয়জন, পুত্র, প্রাণ। তাদের যাবতীয় ও তাদের যাবতীয় আশয় আপনার সুখের জন্য সমর্পিত। সুতরাং তাহাদিগকে তদপেক্ষা শ্রেষ্ঠ ফল না দিলে হইবে কেন? ইহার বিশেষ অর্থ অগ্রে বৃত্ত হইবে। ব্রহ্মার উপলব্ধি বলেছেন কৃষ্ণকে স্তব স্তুতির মাধ্যমে। কেন আপনি তাদের করুণা করবেন না? কেন তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করবেন না? আপনি কি করেছিল পুতনা? বৃন্দাবলী ছিল না, বলি মহারাজের কন্যা? শুধু বলেছিল মনে মনে যে এরকম পুত্র যদি একটা আমার হতো, তাহলে আমি তাকে স্তন পান করাতাম। সুখ এই